তো দেখো বন্ধুরা, এটা কিন্তু আমাদের বাঁশের সিঁড়ি, আর এই সিঁড়ি বেয়ে কিন্তু আমি ছাদে চলে এসেছি। আর এই দিকে কিন্তু এটা দেখো ফলসা গাছ, ফলসা গাছে সবে ফুল এসেছে দেখো। আর এই ফলসা গাছের মানে ফল খেতে কিন্তু খুব টেস্টি হয়, আর হালকা টকটক হালকা মিষ্টি মিষ্টি লাগে, আর আমার তো খেতে খুবই ভালো লাগে। তো এই দিকে দেখো আমাদের আম গাছে কিন্তু আগের বার মানে 5টা থেকে 6টা এরকম আম হয়েছিল, এবার তার তুলনায় অনেক আম হয়েছে। এইবার সব আম গাছেই কিন্তু প্রচুর আম হয়েছে। তো দেখাচ্ছি তোমাদের কতগুলো এবার আম হয়েছে দেখো। এইদিকে দেখো এইরকম আম এবার প্রথম আমাদের এই গাছে হয়েছে। তো দেখো এবার কিন্তু প্রায় সব গাছেই কিন্তু আম হয়েছে, ওই জন্য আমাদের গাছটাও আম হয়েছে। আগের বার এই প্রথম দুবার আম দিয়েছে, আর এই 3বার মানে গাছটা তো সবে ছোট, 2বার আম হয়েছে। তো 2 থেকে 5টা 6টা এরকম, আর এবার প্রচুর আম হয়েছে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। তো দেখো এটা তোমরা কে কে চিনো বলবে। আর এটা কিন্তু খুব একটা উপকারী গাছ। এটা নাকি মানে ছাদে লাগালে যে বাস পড়ে সেটা নাকি আর পড়ে না, মানে শুনেছি। তো ওই জন্যই এটা লাগানো হয়েছে শুনে। আর এইদিকে দেখো ছাদে ওই বাঁশের সিঁড়ি বেয়ে উপরে উঠে তো জল দেওয়া সম্ভব হয় না, ওই জন্য গাছগুলো মরে যাচ্ছে। আর এইখানে অনেকগুলো ফুল গাছ লাগানো হয়েছিল, মানে কমলা লেবুর গাছও লাগানো হয়েছিল। তো সেসব গাছগুলো মরে গেছে গিয়ে এই 2টো গাছ আর এই যে একটা গাছ, আর এটা হচ্ছে নীলকণ্ঠ গাছ, এইগুলো আপাতত হয়েছে। আর এখানে এটা কালমেঘার গাছ, এটাকে তুলে ফেলে দিতে হবে, এটা ফালতু বেকার। এখানে দেখো বন্ধুরা কি কাজ করছিলাম আমি, এক হাত দিয়ে ফোন ধরে আর এক হাত দিয়ে তুলছিলাম, আর এই কাঁটা কিন্তু ফুটে যাবে, খুব রিস্ক। আর এদিকে দেখো অরল গাছটা আমি উপরের থেকে দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে কিন্তু অরল গাছ, আর অরল গাছের ফলগুলো কিন্তু পেকে গেছে। ফলগুলোকে তুলবো যখন তখন তোমাদের আবার দেখাবার। এটা হচ্ছে শিউলি ফুল গাছ, আর এই শিউলি পাতা দিয়ে কারা কারা চপ খেয়েছো বলবে। আর শিউলি পাতা কিন্তু বেটেও খাওয়া যায়, তোমরা তো জানো অবশ্যই এর গুণ। আর এই দেখো, আর ওই যে আমাদের সবজি ক্ষেত কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে সবজি ক্ষেত। আর আমি কিন্তু আজকে ছাদের উপর থেকে তোমাদের ভিডিওটা করছি। আর আমাদের ছাদে অতটা ওটাও হয় না, যেহেতু বাঁশের সিঁড়ি, যতদিন না মানে আমাদের সিঁড়িটা তৈরি হচ্ছে ততদিন কিন্তু আমরা ছাদে উঠে অতটা বেশি কাজ করতে পারি না। তো চলো, আর আমাদের পেয়ারা গাছটা একবার দেখিয়ে দেই তোমাদের। পেয়ারা গাছেও কিন্তু ফুল এসে গিয়েছে। আর এটা 12 মাসে পেয়ারা, মানে 12 মাসেই হয়, মানে অল্প অল্প করে হয়, বেশি হয় না কিন্তু হয়, ফুল এসে গিয়েছে দেখো। আর এটা দেখো এখানে কিন্তু এটা কিন্তু পায়রা রাখা ছিল, আমাদের যে পায়রাটা মরে গেছে ওই পায়রাটা কিন্তু রাখা ছিল। তো মরে গেছে বলে এই যে এটাকে আমরা উপরে তুলে দিয়েছি ঘরটাকে। তো চলো আমি নেমে গিয়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি যে আমি কীভাবে উঠেছি বা কোথা থেকে উঠেছি। চলো গিয়ে দেখাই, এই পথ দিয়ে কিন্তু নামবো এবার। তো দেখো বন্ধুরা, এইখান থেকে কিন্তু এভাবে নেমে আসলাম, এসে এখনও কিন্তু নামতে পারিনি, ছাদের অল্প কিছুটা দূরে আমি নেমেছি। তো চলো আমি তোমাদের দেখিয়ে দেই আমি কীভাবে নামছি। যখন ছাদ করা হয়েছিল তখন কিন্তু এই বাঁশের সিঁড়িটা মানে ছাদ ঢালাইয়ের সময় দিয়েছিল, সেই সিঁড়িটা এখনও আমাদের রয়ে গিয়েছে। তো দেখো আমি অলরেডি তো নেমে এসেছি। আর আমাদের মুরগিগুলো দেখো, এভাবে কিন্তু আমাদের মুরগি পোষা হয়। তো দেখো এই যে আমি এক্ষুনি কিন্তু এই সিঁড়ি দিয়ে নেমে আসলাম। আর এই সেই ফলসা গাছ, আর এই সেই পেয়ারা গাছ দেখো। আর এখানে কিন্তু চুইঝাল গাছ আছে দেখো, আর কত মোটা হয়েছে। এটা কিন্তু অনেক উপরে উঠেছে। তো দেখো বন্ধুরা, আমি কি ভিডিও করব ভাবছিলাম, ভাবতে ভাবতে ছাদে উঠে একটা ভিডিও করে তোমাদের একটু ছাদের চারিপাশে দেখালাম, আর আমাদের কি কি ফল গাছ আছে সেসবগুলোও তো দেখালাম। তো আমাদের এই মানে বাড়ির ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।